তথ্য কমিশনকে একটি সাংবিধানিক প্রতিষ্ঠান করার সুপারিশ করেছে তথ্য অধিকার ফোরাম। সকালে রাজধানীর মাইরাজ সেন্টারে তথ্য কমিশনের কার্যকারিতা তথ্য অধিকার আইনের সংশোধন বিষয়ে তথ্য অধিকার ফোরামের সংবাদ সম্মেলনে এসব কথা বলেন সংগঠনের অন্যতম সদস্য ডক্টর ইফতেখারুজ্জামান ও শাহিন আনাম। সংগঠনের পক্ষ থেকে বলা হয়, জুলাই আগস্টে দেশের বৈপ্লবিক পরিবর্তনের পর সেপ্টেম্বর মাস থেকে তথ্য কমিশনের প্রধান, তথ্য কমিশনার ও অন্য কমিশনারদের অনুপস্থিতিতে কমিশনের যাবতীয় কর্মকাণ্ড স্থবির হয়ে আছে, যা উদ্বেগজনক। একই সঙ্গে তথ্য অধিকার আইনের ব্যবহার বৃদ্ধি ও আইনের সুফল নিশ্চিত করতে আইনের সংশোধনও জরুরি হয়ে পড়েছে। দর্শক, আমরা এই মুহূর্তে সরাসরি চলে যাচ্ছি মাইরাজ সেন্টারের তথ্য অধিকার ফোরামের সংবাদ সম্মেলনে। আমরা শুনলাম এবং আপনারা গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন, সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আমি যেটা রহিনাজ বলেছে সেই জায়গা থেকে শুরু করে দু একটি কথা বলতে চাই। সেটা প্রথম কথা হচ্ছে যে এই যে ব্যতিক্রমী দৃষ্টান্তটা স্থাপিত হলো বৈশ্বিক প্রেক্ষিতে, যে একটি দেশে আইনগতভাবে একটি তথ্য কমিশন থাকার কথা, যেটি সেই কমিশনটি 6 মাস যাবৎ নেই, 6 মাসের বেশি, সেটি অত্যন্ত বিব্রতকর একটা বিষয়। বিব্রতর একটা পর্যায়ে যা আমাদের দেশকে ধাবিত করার দায়টা কিন্তু অন্তর্বর্তীকালীন সরকারের উপর বর্তায়। কারণ এই বিষয়টা যে কমিশন যে নেই এটা সরকারের অজানা নয়, এবং কমিশন গঠনের যে দায়িত্ব সরকারের সেটাও সরকারের অজানা নয়, এবং একইভাবে এটা যে প্রক্রিয়া অনুসরণ করে আমরা প্রক্রিয়া পরিবর্তনের সংস্কার করছি, সেটি আইনের সংস্কার হলে করা যাবে। কিন্তু তার আগেই যেমনভাবে দুর্নীতি দমন কমিশন বা নির্বাচন কমিশন গঠিত হয়েছে, কেন তথ্য কমিশন গঠিত হলো না বিদ্যমান আইন অনুযায়ী, সেই প্রশ্নের জবাব সরকারকে দিতে হবে। এবং আমরা মনে করি যে অনতিবিলম্বে সেই কাজটা দায়িত্বটা সরকারের পালন করা উচিত। এই প্রসঙ্গে শুধু একটি কথা বলবো যে অবশ্যই প্রক্রিয়া অনুসরণ করতে হবে। সেই প্রক্রিয়া অনুসরণ করে একটি জিনিস নিশ্চিত করতে হবে, যাতে আগের যে দৃষ্টান্ত স্থাপিত হয়েছিল একটা পর্যায়ে এসে তথ্য কমিশন দলীয় ক্যাডার দ্বারা পরিচালিত হয়েছে। একেবারে নেতৃত্ব পর্যায়ে ছিলেন দলীয় ক্যাডার, এমন একটা পর্যায়ে ছিল। এই অবস্থা হবে না অন্তর্বর্তীকালীন সরকারের হাতে, সেটা আমরা আশা করতেই পারি। কিন্তু শুধু তাই না, এর পাশাপাশি একটা জিনিস খেয়াল রাখতে হবে, এমন ব্যক্তিবর্গকে কমিশনে নিয়োগ দিতে হবে যাদের পেশাগত জীবনে আর যাই হোক তথ্য প্রকাশের পরিপন্থী অবস্থান, যারা সারা জীবন পেশাগত অবস্থান থেকে করেছেন, প্রতিপালন করেছেন, এই ধরনের ব্যক্তিবর্গকে যেন তথ্য কমিশনে নিয়োগ দেওয়া না হয়। দর্শক, এতক্ষণ ছিলাম তথ্য অধিকার ফোরামের সংবাদ সম্মেলনে, সেখান থেকে দেখছিলেন অংশবিশেষ।